আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলার প্রেক্ষাপটে ভারতের প্রতি বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২ ডিসেম্বর সোমবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টের মাধ্যমে এসব বার্তা দেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই দুই নেতা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে জানিয়ে বলেছেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়াতে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সঙ্গে কোনো আপোষ হবে না এমন কড়া বার্তা দিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, গত ৫০ বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপোষ, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক। বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা। এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপোষ হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অবদলযোগ্য এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও প্রস্তুত। সবশেষে মাতৃভূমি অথবা মৃত্যু এমন মন্তব্যের মাধ্যমে পোস্টটি শেষ করেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এনে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২ ডিসেম্বর সমাবেশ থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা। তারা হাইকমিশনের ভেতর প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এমন ন্যাক্কারজনক ঘটনায় বিক্ষোভের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশ্য সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।